আজকের এই ভিডিওতে আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যেটা অনেকেই জীবনে বুঝতে পারে না, কিন্তু বুঝতে পারলে তোমার জীবন, তোমার সম্পর্ক, তোমার সিদ্ধান্ত, এমনকি তোমার মানসিক শান্তিও সম্পূর্ণ বদলে যেতে পারে। আর সেটা হলো, তোমার পেছনে যদি গোপনে কোনো ষড়যন্ত্র চলে, তাহলে প্রকৃতি নিজেই তোমাকে কিছু সংকেত দেখাতে শুরু করে। কিন্তু সমস্যা হলো, আমরা সেই সংকেতগুলোকে গুরুত্ব দিই না, আমরা সেগুলোকে সাধারণ ঘটনা ভেবে এড়িয়ে যাই। আর এই এড়িয়ে যাওয়ার কারণেই অনেক সময় আমরা বড় ক্ষতির শিকার হই। তাই আজকের এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখো, কারণ এই তিনটে সংকেত যদি তুমি বুঝে নিতে পারো, তাহলে তুমি নিজেকে অনেক বড় বিপদ থেকে বাঁচাতে পারবে। আর ভিডিও শুরু করার আগে যদি তুমি এই ধরনের সত্য ঘটনা, জীবন পরিবর্তনকারী মোটিভেশনাল ও সাইকোলজিক্যাল বিষয় পছন্দ করো, তাহলে এখনই ভিডিওটিতে একটা লাইক দিয়ে দাও। কমেন্টে জানাও তুমি কোন জায়গা থেকে দেখছো। ভিডিওটা শেয়ার করো তোমার কাছের মানুষদের সাথে, কারণ হয়তো তাদেরও এই তথ্যটা প্রয়োজন। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দাও। চ্যানেলের নাম মনের লেনদেন, কারণ এখানে আমরা শুধু কথা বলি না, আমরা মানুষের চিন্তা, অনুভূতি আর বাস্তব জীবনকে বিশ্লেষণ করি। এখন আসল কথায় আসি। যদি তোমার পেছনে গোপনে কোনো ষড়যন্ত্র চলে, তাহলে প্রথম যে সংকেতটা তুমি অনুভব করবে সেটা হলো হঠাৎ করে মানুষের আচরণের পরিবর্তন। যারা আগে তোমার সাথে স্বাভাবিকভাবে কথা বলতো, যারা তোমাকে সম্মান দিত, যারা তোমার পাশে থাকতো, তারা হঠাৎ করে অদ্ভুত আচরণ শুরু করে দেয়। কেউ বেশি দূরে সরে যায়, কেউ অতিরিক্ত ভালো ব্যবহার করে কিন্তু সেটা কৃত্রিম মনে হয়, কেউ আবার অকারণে তোমার বিরুদ্ধে কথা বলা শুরু করে। তুমি যদি একটু গভীরভাবে খেয়াল করো, তাহলে বুঝবে এই পরিবর্তনটা হঠাৎ করে হয়নি, এর পেছনে একটা পরিকল্পনা কাজ করছে। কারণ যখন কেউ তোমার বিরুদ্ধে কিছু লুকিয়ে কাজ করে, তখন তার আচরণে অস্থিরতা চলে আসে। সে আগের মতো স্বাভাবিক থাকতে পারে না। তার চোখে, তার কথায়, তার আচরণে একটা অদৃশ্য চাপ থাকে, আর এই চাপটাই তাকে ধরা পড়ে যাওয়ার আগেই প্রকাশ করে দেয়। দ্বিতীয় সংকেতটা হলো তথ্যের অসঙ্গতি। মানে তুমি যখন একই বিষয় বিভিন্ন মানুষের কাছ থেকে ভিন্ন ভিন্নভাবে শুনতে শুরু করবে, তখন বুঝে নিতে হবে এখানে কিছু একটা গড়বড় আছে। কারণ সত্য কথা সবসময় একরকম থাকে, কিন্তু ষড়যন্ত্রের গল্প সবসময় বদলায়। কেউ একভাবে বলে, কেউ আরেকভাবে বলে, কেউ আবার কিছু লুকিয়ে যায়। আর এই অসঙ্গতিগুলোই আসল সত্যকে প্রকাশ করে দেয়। তুমি যদি শান্তভাবে শুনতে পারো, আবেগ ছাড়া বিশ্লেষণ করতে পারো, তাহলে তুমি নিজেই বুঝতে পারবে কে সত্য বলছে আর কে গল্প তৈরি করছে। তৃতীয় সংকেতটা হলো তোমার ভিতরে অস্বস্তি তৈরি হওয়া। এটা খুব গুরুত্বপূর্ণ, কারণ অনেক সময় বাইরের কিছু না দেখেও তোমার মন তোমাকে সতর্ক করে দেয়। তুমি হঠাৎ করে একটা অস্বস্তি অনুভব করবে, কারো সাথে কথা বলার সময় অদ্ভুত একটা চাপ অনুভব করবে, কোনো জায়গায় গেলে মনে হবে কিছু একটা ঠিক না। এটা শুধু ভয় না, এটা তোমার অন্তর্দৃষ্টি, তোমার সাবকনশিয়াস মাইন্ড তোমাকে সতর্ক করছে। কারণ মানুষের মন অনেক সময় এমন তথ্য ধরে ফেলে যেটা চোখ দেখতে পায় না। তাই এই অনুভূতিকে কখনো হালকাভাবে নিও না, বরং এটা বিশ্লেষণ করো। এখন এই তিনটে সংকেত যদি তুমি একসাথে পাও, তাহলে বুঝে নিতে হবে তোমার আশেপাশে সবকিছু স্বাভাবিক নেই। কিন্তু এখানে একটা বড় ভুল অনেকেই করে। তারা তখনই প্রতিক্রিয়া দেখায়, রেগে যায়, চিৎকার করে, সম্পর্ক নষ্ট করে ফেলে। কিন্তু বুদ্ধিমান মানুষ কখনো তাড়াহুড়ো করে না, তারা নীরবভাবে পর্যবেক্ষণ করে। কারণ সত্যকে কখনো জোর করে বের করতে হয় না, সত্য নিজেই সময়ের সাথে প্রকাশ পায়। তুমি যদি এই অবস্থায় শান্ত থাকতে পারো, তাহলে তুমি পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করতে পারবে। আর যদি তুমি আবেগের বশে সিদ্ধান্ত নাও, তাহলে তুমি নিজেই নিজের ক্ষতি করে ফেলবে। তাই মনে রেখো, ষড়যন্ত্রের বিরুদ্ধে সবচেয়ে বড় শক্তি হল ধৈর্য আর পর্যবেক্ষণ। তুমি যত শান্ত থাকবে, তত স্পষ্টভাবে সবকিছু দেখতে পাবে। আর যত তাড়াহুড়ো করবে, তত বেশি ভুল করবে। জীবনে অনেক সময় মানুষ তোমাকে বাইরে থেকে হাসিমুখ দেখাবে, কিন্তু ভিতরে অন্য কিছু ভাববে। তাই সবসময় মানুষের কথার চেয়ে তাদের আচরণকে বেশি গুরুত্ব দাও। কারণ কথা বদলাতে পারে, কিন্তু আচরণ সত্য প্রকাশ করে। আর যখন তুমি এই সত্যগুলো বুঝতে শুরু করবে, তখন তুমি আর সহজে কারোর দ্বারা প্রভাবিত হবে না। তুমি নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারবে, নিজের জায়গায় শক্তভাবে দাঁড়িয়ে থাকতে পারবে। আর এটাই হলো আসল শক্তি। কারণ যারা তোমার পেছনে ষড়যন্ত্র করে, তারা সবসময় চায় তুমি আবেগে ভেঙে পড়ো, তুমি ভুল সিদ্ধান্ত নাও। কিন্তু তুমি যদি শান্ত থাকো, বিশ্লেষণ করো, তাহলে তাদের পরিকল্পনা নিজেরাই ব্যর্থ হয়ে যাবে। শেষ কথাটা শুধু এটুকুই, সবসময় মনে রাখো, পৃথিবীতে সবাই তোমার বন্ধু না, সবাই তোমার শুভাকাঙ্ক্ষী না। তাই অন্ধ বিশ্বাস নয়, সচেতনতা তোমার সবচেয়ে বড় সুরক্ষা। আর এই সচেতনতাই তোমাকে জীবনে এগিয়ে রাখবে। দ্বিতীয় সংকেতটি বুঝতে পারা মানে শুধু একটা ঘটনা বোঝা নয়, বরং মানুষের আচরণ, পরিস্থিতির পরিবর্তন এবং লুকানো উদ্দেশ্যের মধ্যে পার্থক্য ধরতে শেখা। কারণ গোপন ষড়যন্ত্র কখনো হঠাৎ করে সামনে আসে না, এটা ধীরে ধীরে তৈরি হয়। আর সবচেয়ে বিপজ্জনক বিষয় হলো, এটা সরাসরি আক্রমণ করে না,
বরং ধীরে ধীরে তোমার বিশ্বাস, তোমার সম্পর্ক, তোমার সিদ্ধান্ত আর তোমার মানসিক ভারসাম্যকে নড়বড়ে করে দেয়। তাই দ্বিতীয় সংকেতটা হলো তথ্যের অসঙ্গতি। আর এই অসঙ্গতি কখনো ছোট বিষয় থেকে শুরু হয়। তুমি হয়তো একটা সাধারণ কথা একজনের কাছ থেকে একভাবে শুনলে, আবার আরেকজনের কাছ থেকে অন্যভাবে শুনলে, আবার তৃতীয়জন সেটাকে পুরো আলাদা রূপে বলল। তখন মনে হবে বিষয়টা ছোট, কিন্তু আসলে এখানেই লুকিয়ে থাকে সবচেয়ে বড় বিপদ। কারণ সত্য সবসময় এক থাকে, কিন্তু ষড়যন্ত্রের গল্প সবসময় বদলায়। আর এই বদলটাই আসল ইঙ্গিত দেয় যে কোথাও না কোথাও ইচ্ছাকৃতভাবে তথ্যকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে, বিকৃত করা হচ্ছে বা আংশিকভাবে প্রকাশ করা হচ্ছে। এখন তুমি যদি একটু গভীরভাবে চিন্তা করো, দেখবে যে যখন মানুষ কোনো কিছু লুকিয়ে রাখতে চায়, তখন সে পুরো সত্য বলে না। সে শুধু তার প্রয়োজন অনুযায়ী কিছু অংশ বলে আর বাকি অংশ গোপন রাখে। আর এই গোপন রাখার জায়গাগুলোই ধীরে ধীরে বড় বিভ্রান্তি তৈরি করে। তুমি হয়তো প্রথমে বুঝতে পারবে না, তুমি ভাববে হয়তো মানুষ ভুল বলছে বা ভুল বুঝেছে। কিন্তু যখন একই বিষয় বারবার ভিন্ন ভিন্ন রূপে আসতে থাকবে, তখন বুঝতে হবে এটা আর সাধারণ ভুল না, এটা একটা প্যাটার্ন। আর প্যাটার্ন কখনোই কাকতালীয় হয় না। মানুষের সমাজে যখন কেউ কারো বিরুদ্ধে গোপনে কিছু করে, তখন সে সব তথ্যকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। সে চায় যেন সত্য এক জায়গায় না থাকে, কারণ সত্য এক জায়গায় থাকলে সেটা ধরা পড়ে যায়। তাই সে বিভিন্ন মানুষের কাছে বিভিন্ন গল্প ছড়িয়ে দেয়। আর এই গল্পের ভিন্নতা থেকেই তৈরি হয় সন্দেহ, আর সেই সন্দেহই শেষ পর্যন্ত মানুষকে বিভ্রান্ত করে। এখন এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো তোমার নিজের পর্যবেক্ষণ ক্ষমতা। কারণ তুমি যদি শুধু শোনো কিন্তু বিশ্লেষণ না করো, তাহলে তুমি সহজেই এই জালে আটকে যাবে। কিন্তু তুমি যদি শোনার সাথে সাথে তুলনা করতে শিখো, কে কি বলছে, কখন বলছে, কেন বলছে, তাহলে তুমি ধীরে ধীরে সত্যের কাছাকাছি পৌঁছে যাবে। এই জায়গায় আরেকটা জিনিস খুব গুরুত্বপূর্ণ, সেটা হলো মানুষের আবেগ। কারণ অনেক সময় মানুষ ইচ্ছাকৃতভাবে মিথ্যা বলে না, সে শুধু নিজের দৃষ্টিকোণ থেকে ঘটনা বলে। আর সেই দৃষ্টিকোণটা সীমিত হতে পারে, কিন্তু যখন ষড়যন্ত্র থাকে তখন সেই সীমাবদ্ধতা নয়, বরং উদ্দেশ্য থাকে। আর উদ্দেশ্য থাকলে তথ্য সবসময় নিয়ন্ত্রিত হয়। এখন তুমি হয়তো প্রশ্ন করতে পারো, কিভাবে বুঝবো কোনটা ভুল বোঝা আর কোনটা ষড়যন্ত্র? এর উত্তর খুব সূক্ষ্ম। যখন ভুল বোঝাবুঝি হয়, তখন তথ্য এলোমেলো থাকে কিন্তু যুক্তি খুঁজে পাওয়া যায়। কিন্তু যখন ষড়যন্ত্র থাকে, তখন তথ্য সাজানো মনে হয় কিন্তু ভিতরে অসঙ্গতি থাকে। বাহিরে সব ঠিকঠাক মনে হলেও ভিতরে কিছু মিল থাকে না। আবার এই জায়গায় আরেকটা লক্ষণ হলো, হঠাৎ করে মানুষের কথার মধ্যে অতিরিক্ত আত্মবিশ্বাস বা অতিরিক্ত অস্বাভাবিক ব্যাখ্যা। কেউ হয়তো এমনভাবে কথা বলছে যেন সে সব কিছু জানে, কিন্তু তার কথার সাথে বাস্তবতার মিল নেই। এই ধরনের অবস্থায় তোমাকে খুব ঠান্ডা মাথায় চিন্তা করতে হবে, কারণ আবেগ দিয়ে সিদ্ধান্ত নিলে তুমি সত্য থেকে দূরে চলে যাবে। তুমি যত বেশি শান্ত থাকবে, তত বেশি তুমি তথ্যের গভীরে যেতে পারবে। এখন আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো, যখন তথ্যের অসঙ্গতি তৈরি হয়, তখন তোমার আশেপাশের মানুষদের আচরণেও পরিবর্তন আসতে শুরু করে। কেউ হঠাৎ করে তোমার কাছ থেকে দূরে সরে যায়, কেউ আবার অতিরিক্ত ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করে, কিন্তু এই ঘনিষ্ঠতা স্বাভাবিক মনে হয় না, বরং পরিকল্পিত মনে হয়। আর এই দুই ধরনের পরিবর্তনই ইঙ্গিত দেয় যে কোথাও না কোথাও ভারসাম্য নষ্ট হচ্ছে। বাস্তব জীবনে অনেক বড় ভুল হয় এই জায়গায়। মানুষ তখনই প্রতিক্রিয়া দেখায়, রাগ করে, সম্পর্ক ভেঙে ফেলে বা সরাসরি মুখোমুখি হয়। কিন্তু বুদ্ধিমান মানুষ তখন থামে, পর্যবেক্ষণ করে, তথ্য সংগ্রহ করে। কারণ তারা জানে অর্ধেক তথ্য দিয়ে কখনো পুরো ছবি বোঝা যায় না। এখন এখানে সবচেয়ে শক্তিশালী কৌশল হলো নীরব বিশ্লেষণ। মানে তুমি বাইরে কিছু বলবে না, কিন্তু ভিতরে সব কিছু নোট করবে। কে কি বলছে, কবে বলছে, কিভাবে বলছে। এই ছোট ছোট বিষয়গুলো একত্র করলে তুমি পুরো ছবিটা দেখতে পারবে। আর তখন আর কেউ তোমাকে সহজে বিভ্রান্ত করতে পারবে না, কারণ তুমি তখন আর শুধু শোনো না, তুমি বোঝো, তুমি বিশ্লেষণ করো, তুমি প্রশ্ন করো। আর প্রশ্নই হলো সত্য খোঁজার সবচেয়ে বড় হাতিয়ার। তুমি যদি প্রশ্ন করা বন্ধ করে দাও, তাহলে তুমি সহজেই নিয়ন্ত্রিত হয়ে যাবে। কিন্তু তুমি যদি প্রশ্ন করতে থাকো, তাহলে কেউ তোমাকে সহজে চালাতে পারবে না। আর এই জায়গাতেই দ্বিতীয় সংকেতের আসল শিক্ষা লুকিয়ে আছে। তথ্যের অসঙ্গতি শুধু একটা সতর্কবার্তা না,
এটা তোমাকে শেখায় কিভাবে মানুষের কথার পেছনের উদ্দেশ্য বুঝতে হয়, কিভাবে সত্য আর গল্পের মধ্যে পার্থক্য করতে হয়, কিভাবে নিজের মনকে আবেগ থেকে আলাদা রেখে চিন্তা করতে হয়। আর এই দক্ষতাই তোমাকে জীবনে অনেক বড় বিপদ থেকে বাঁচাতে পারে। শেষ পর্যন্ত তুমি বুঝবে যে সব তথ্যই গুরুত্বপূর্ণ না, কিন্তু তথ্যের প্যাটার্নই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আর যে মানুষ এই প্যাটার্ন বুঝতে পারে তাকে সহজে কেউ বিভ্রান্ত করতে পারে না। আর এটাই হলো দ্বিতীয় সংকেতের সবচেয়ে বড় শিক্ষা। তৃতীয় সংকেতটা সবচেয়ে সূক্ষ্ম, সবচেয়ে নীরব আর সবচেয়ে বেশি মানুষ যেটাকে উপেক্ষা করে, কারণ এটা চোখে দেখা যায় না, কানে শোনা যায় না, কিন্তু ভেতরে ভেতরে এটা তোমার পুরো সিদ্ধান্তকে নাড়িয়ে দেয়। এই সংকেতটা হলো নিজের ভেতরের অস্বস্তি বা অন্তর্দৃষ্টির সতর্কতা, যেটা অনেক সময় কোনো যুক্তি ছাড়াই তোমাকে বলে দেয় এখানে কিছু ঠিক নেই। আর আমরা সেটাকেই সবচেয়ে বড় ভুল করে অবহেলা করি, কারণ আমরা সব সময় প্রমাণ খুঁজি, আমরা সব সময় বাইরে থেকে নিশ্চয়তা চাই, কিন্তু মন অনেক সময় প্রমাণের আগেই সত্যটা অনুভব করে ফেলে। তুমি যখন কোনো মানুষের সাথে কথা বলো, কোনো পরিবেশে থাকো বা কোনো সিদ্ধান্তের সামনে দাঁড়াও, হঠাৎ যদি ভেতরে একটা চাপ, অস্বস্তি বা অদ্ভুত অস্থিরতা অনুভব করো, সেটা শুধু ভয় না, সেটা অনেক সময় তোমার সাবকনশিয়াস মাইন্ডের সতর্কবার্তা, যা ছোট ছোট ইঙ্গিতগুলো একত্র করে তোমাকে সংকেত দিচ্ছে যে এখানে পুরো চিত্রটা স্বাভাবিক না। কিন্তু সমস্যা হলো আমরা এই অনুভূতিকে ওভারথিঙ্কিং বলে ডিসমিস করি। আমরা ভাবি আমি হয়তো বেশি ভাবছি, আমি হয়তো সন্দেহ করছি, কিন্তু বাস্তবতা হলো এই অনুভূতি সবসময় অকারণ হয় না। এটা অনেক সময় অভিজ্ঞতা, পর্যবেক্ষণ এবং অদৃশ্য তথ্যের সমষ্টি থেকে তৈরি হয়। তাই এই জায়গাটাকে হালকা করে দেখাটা সবচেয়ে ঝুঁকি, কারণ যে মানুষ নিজের অন্তর্দৃষ্টিকে শুনতে শেখে না, সে বাইরের মানুষের কথার ওপর নির্ভরশীল হয়ে পড়ে। আর সেখান থেকেই শুরু হয় নিয়ন্ত্রণ, শুরু হয় বিভ্রান্তি, শুরু হয় ভুল সিদ্ধান্ত। এখন এই সংকেতটা বোঝার জন্য প্রথমে বুঝতে হবে অস্বস্তি কিভাবে কাজ করে। অস্বস্তি মানে শুধু ভয় না, অস্বস্তি মানে হলো তোমার ভেতরের সিস্টেম কোনো অসামঞ্জস্য ধরতে পারছে। তুমি হয়তো বাইরে থেকে হাসি মুখ দেখছো, সব কিছু ঠিকঠাক মনে হচ্ছে, কিন্তু ভেতরে একটা চাপ কাজ করছে, যেন কিছু একটা মেলে না। এই মেলে না অনুভূতিটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ ষড়যন্ত্র কখনো সম্পূর্ণ দৃশ্যমান হয় না, সেটা সবসময় আংশিকভাবে লুকানো থাকে, আর সেই লুকানো অংশই তোমার মন ধরতে পারে। এখন বাস্তব জীবনে এই জিনিসটা খুব সাধারণভাবে ঘটে। তুমি কোনো মানুষের সাথে দেখা করলে প্রথমে সব কিছু ঠিক মনে হয়, সে ভালো কথা বলে, ভালো আচরণ করে, কিন্তু কিছুক্ষণ পরই তোমার ভেতরে একটা অস্বস্তি তৈরি হয়। তুমি নিজেও সেটা ব্যাখ্যা করতে পারো না, কিন্তু তোমার মন তোমাকে সতর্ক করছে এখানে হয়তো তার কথার সাথে তার আচরণের মিল নেই, বা তার চোখের অভিব্যক্তি তার কথাকে সমর্থন করছে না, অথবা তার উপস্থিতি অস্বাভাবিকভাবে চাপ তৈরি করছে। এই ছোট ছোট জিনিসগুলো একত্র হয়ে একটা বড় অনুভূতি তৈরি করে, যেটা বলে থামো, ভাবো, বিশ্লেষণ করো। কিন্তু আমরা এই জায়গায় সবচেয়ে বড় ভুল করি। আমরা থামি না, আমরা ভাবি না, আমরা শুধু এগিয়ে যাই। আর পরে যখন সমস্যায় বড় হয়ে যায়, তখন আমরা বলি আমি তো বুঝতেই পারিনি। কিন্তু সত্য হলো তুমি অনুভব করেছিলে, শুধু তুমি সেটাকে গুরুত্ব দাওনি। এখন এই অস্বস্তির আরেকটা দিক আছে, সেটা হলো এটি সময়ের সাথে বাড়ে। যদি সত্যিই কোনো অসৎ উদ্দেশ্য বা গোপন পরিকল্পনা থাকে, তাহলে প্রথমে অস্বস্তি হালকা থাকে, কিন্তু ধীরে ধীরে সেটা বাড়তে থাকে। তুমি হয়তো খেয়াল করবে যে তুমি কিছু মানুষের সাথে কথা বলার পর ক্লান্ত হয়ে পড়ো, মানসিক চাপ অনুভব করো, বা অকারণ চিন্তা শুরু হয়। এইটা শুধু মানসিক না, এটা একটা সিগন্যাল, কারণ সুস্থ সম্পর্ক বা সুস্থ পরিবেশ কখনো তোমাকে অকারণ মানসিক ক্লান্তি দেয় না, বরং শান্তি দেয়। তাই যদি কোনো সম্পর্ক বা পরিস্থিতি তোমাকে বারবার অস্থির করে, তাহলে সেটা শুধু আবেগ না, সেটা তথ্যও হতে পারে। এখন এই জায়গায় আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো শরীরের প্রতিক্রিয়া। অনেক সময় মন কিছু বুঝতে পারে না, কিন্তু শরীর প্রতিক্রিয়া দেখায়, যেমন হঠাৎ হৃদস্পন্দন বেড়ে যাওয়া, শ্বাস ভারী লাগা, মাথায় চাপ অনুভব করা, বা কোনো জায়গায় গেলে অস্বস্তি লাগা। এই সব কিছু মিলিয়ে একটা বড় ইঙ্গিত তৈরি হয়, যেটা বলে এই পরিবেশে সাবধান হও। কিন্তু আমরা সাধারণত এগুলোকে স্ট্রেস বা ক্লান্তি বলে এড়িয়ে যাই, আর এই এড়িয়ে যাওয়াটাই বিপদ তৈরি করে। কারণ বাস্তবতা হলো আমাদের শরীর অনেক সময় আমাদের মনের চেয়েও দ্রুত সত্যটা বুঝে ফেলে। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই সংকেতকে ভয় হিসেবে না নেওয়া, কারণ ভয় তোমাকে ভুল সিদ্ধান্ত নিতে বাধ্য করে, কিন্তু সচেতনতা তোমাকে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে। তুমি যখন অস্বস্তি অনুভব করো, তখন তোমাকে পালাতে হবে না, বরং থামতে হবে, বিশ্লেষণ করতে হবে, প্রশ্ন করতে হবে, আমি কেন এটা অনুভব করছি, কোন তথ্যগুলো আমাকে অস্বস্তি দিচ্ছে, আগে কি এমন কিছু হয়েছে যেটা এখনকার সাথে মিল আছে। এই প্রশ্নগুলোই তোমাকে সত্যের দিকে নিয়ে যাবে। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো এই অস্বস্তি সবসময় ষড়যন্ত্র বোঝায় না। অনেক সময় এটা শুধু ভুল বোঝাবুঝি বা নতুন পরিস্থিতির কারণেও হতে পারে।
কিন্তু পার্থক্য হলো তুমি যদি বিশ্লেষণ করো তাহলে তুমি বুঝতে পারবে এটা বাস্তব সতর্কতা নাকি শুধু মানসিক অস্থিরতা। এখন এখানে সবচেয়ে বড় শক্তি হলো ভারসাম্য। তুমি না পুরোপুরি ভয় পাবে না পুরোপুরি উপেক্ষা করবে, তুমি মাঝামাঝি জায়গায় থাকবে, যেখানে তুমি অনুভব করবে কিন্তু চিন্তা করবে, বিশ্বাস করবে কিন্তু যাচাই করবে। এই ব্যালেন্সটাই তোমাকে নিরাপদ রাখবে। বাস্তব জীবনে অনেক বড় মানুষ, সফল মানুষ এই অন্তর্দৃষ্টিকে গুরুত্ব দেয়। তারা সবকিছু প্রমাণের ওপর নির্ভর করে না, তারা তাদের অভিজ্ঞতা, পর্যবেক্ষণ এবং ভেতরের অনুভূতিকে একসাথে ব্যবহার করে সিদ্ধান্ত নেয়। আর এই দক্ষতাই তাদের আলাদা করে, কারণ যে মানুষ নিজের ভেতরের সংকেত শুনতে পারে তাকে বাইরের কেউ সহজে ভুল পথে নিতে পারে না। তুমি যদি এই তৃতীয় সংকেতটা বুঝতে পারো তাহলে তুমি শুধু ষড়যন্ত্র নয়, মানুষের আচরণ, সম্পর্কের বাস্তবতা আর নিজের মানসিক শক্তির গভীরতাও বুঝতে পারবে। কারণ বাস্তবতা হলো পৃথিবীতে সবাই সরাসরি আঘাত করে না। অনেক মানুষ ধীরে ধীরে, নীরবে আর খুব সূক্ষ্মভাবে তোমার চারপাশে এমন পরিস্থিতি তৈরি করে যেখানে তুমি নিজেই নিজের উপর সন্দেহ করতে শুরু করো। আর এই জায়গাটাই সবচেয়ে বিপজ্জনক, কারণ যখন তুমি নিজের অনুভূতিকে অবিশ্বাস করতে শুরু করো তখন তুমি বাইরের সব কিছুর ওপর নির্ভরশীল হয়ে পড়ো, আর তখনই শুরু হয় নিয়ন্ত্রণ। তুমি হয়তো ভাবছো এই সব কিছু খুব জটিল, কিন্তু আসলে এটা মানুষের মনস্তত্ত্বের খুব সাধারণ একটা দিক। মানুষ যখন কোনো উদ্দেশ্য নিয়ে কাজ করে তখন সে সবসময় পুরো সত্য বলে না। সে কিছু অংশ দেখায়, কিছু অংশ লুকায়, আর কিছু অংশ এমনভাবে সাজায় যাতে অন্যরা বিভ্রান্ত হয়। কিন্তু এই বিভ্রান্তির মাঝেও কিছু সূক্ষ্ম ইঙ্গিত থাকে, আর সেই ইঙ্গিতগুলোই তুমি যদি ধরতে পারো তাহলে তুমি অনেক বড় সমস্যার আগেই নিজেকে রক্ষা করতে পারবে। এখন এই তিনটি সংকেতকে একসাথে দেখলে তুমি একটা সম্পূর্ণ ছবি পাবে। প্রথমে মানুষের আচরণের পরিবর্তন, তারপর তথ্যের অসঙ্গতি, আর শেষে নিজের ভেতরের অস্বস্তি। এই তিনটে মিললে সেটা আর কাকতালীয় থাকে না, সেটা একটা প্যাটার্ন হয়ে দাঁড়ায়। আর প্যাটার্ন কখনো মিথ্যে বলে না। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো তুমি এই জ্ঞানকে ভয় হিসেবে ব্যবহার করবে না, কারণ ভয় মানুষকে দুর্বল করে দেয়। বরং তুমি এটাকে সচেতনতা হিসেবে ব্যবহার করবে, যাতে তুমি নিজের সিদ্ধান্তগুলো আরও পরিষ্কারভাবে নিতে পারো। বাস্তব জীবনে অনেক সময় তুমি দেখবে কিছু মানুষ হঠাৎ করে খুব ভালো ব্যবহার শুরু করে, আবার হঠাৎ করে দূরে সরে যায়। কিছু মানুষ তোমার সম্পর্কে অদ্ভুত কথা বলে, আবার কিছু মানুষ অতিরিক্ত ব্যাখ্যা দিতে শুরু করে। এই সবই যদি একসাথে ঘটে তাহলে সেটা শুধুই সম্পর্কের ওঠানামা নয়, সেটা গভীর কিছু ইঙ্গিত। কিন্তু তুমি যদি শান্তভাবে সবকিছু বিশ্লেষণ করো তাহলে তুমি বুঝবে কে সত্যিকারের আর কে শুধু পরিস্থিতি তৈরি করছে। এখন এখানে একটা বড় ভুল অনেকেই করে, তারা তখনই রিয়্যাক্ট করে, তারা রেগে যায়, তারা সম্পর্ক ভেঙে দেয়। কিন্তু বুদ্ধিমান মানুষ তখন নীরব থাকে, পর্যবেক্ষণ করে, তথ্য সংগ্রহ করে, কারণ তারা জানে তাড়াহুড়ো করলে সত্য হারিয়ে যায়, আর ধৈর্য রাখলে সত্য নিজে থেকেই বেরিয়ে আসে। এই জায়গায় আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো নিজের মানসিক স্থিতি। তুমি যত বেশি আবেগে জড়িয়ে পড়বে তত বেশি তুমি ভুল বুঝবে, কিন্তু তুমি যত বেশি শান্ত থাকবে তত বেশি তুমি পরিষ্কারভাবে দেখতে পারবে। এখন অনেক সময় মানুষ ভাবে অন্তর্দৃষ্টি মানে শুধু অনুভূতি, কিন্তু আসলে অন্তর্দৃষ্টি হলো অভিজ্ঞতা, পর্যবেক্ষণ আর সূক্ষ্ম বিশ্লেষণের সমষ্টি। এটা হঠাৎ করে আসে না, এটা সময়ের সাথে তৈরি হয়। তুমি যত বেশি মানুষকে দেখবে, যত বেশি পরিস্থিতি বুঝবে, তত বেশি তোমার এই ক্ষমতা বাড়বে, আর এই ক্ষমতাই তোমাকে আলাদা করে দেবে। এখন এই জায়গায় একটা বাস্তব সত্য আছে, সব অস্বস্তি ষড়যন্ত্রের ইঙ্গিত না। অনেক সময় এটা শুধু তোমার ভয়, পুরনো অভিজ্ঞতার প্রভাব বা ভুল ধারণার ফলও হতে পারে। তাই এখানে ভারসাম্য খুব জরুরি। তুমি না অন্ধভাবে বিশ্বাস করবে, না অন্ধভাবে সন্দেহ করবে। তুমি সবকিছু যাচাই করবে, বিশ্লেষণ করবে, আর তারপর সিদ্ধান্ত নেবে। এই ব্যালেন্সটাই একজন পরিপক্ক মানুষের পরিচয়। এখন তুমি যদি এই তিনটি সংকেতকে জীবনে ব্যবহার করতে শিখো, তাহলে তুমি শুধু ষড়যন্ত্র নয়, অনেক ভুল সম্পর্ক, ভুল সিদ্ধান্ত আর মানসিক চাপ থেকেও নিজেকে বাঁচাতে পারবে। কারণ তুমি তখন আর শুধু আবেগ দিয়ে সিদ্ধান্ত নাও না, তুমি যুক্তি, পর্যবেক্ষণ আর অন্তর্দৃষ্টি দিয়ে সিদ্ধান্ত নাও। আর এই জায়গাটাই হলো সবচেয়ে বড় পরিবর্তন। তুমি তখন আর সহজে ভাঙবে না, কারণ তুমি বুঝে গেছো সবকিছু যেমন দেখায় তেমন না, অনেক কিছু আড়ালে থাকে। আর সেই আড়ালের সত্য বুঝতে পারাটাই হলো আসল জ্ঞান। তুমি যখন এই পর্যায়ে পৌঁছবে তখন মানুষ তোমাকে আর সহজে বিভ্রান্ত করতে পারবে না, কারণ তুমি শুধু কথা শোনো না, তুমি প্যাটার্ন দেখো, তুমি আচরণ দেখো, তুমি সময়ের পরিবর্তন দেখো। আর এই দেখার ক্ষমতাই তোমাকে শক্তিশালী করে।
শেষ পর্যন্ত তুমি বুঝবে এই 3টি সংকেত শুধু ষড়যন্ত্র ধরার জন্য না, এটা আসলে জীবনের একটা শিক্ষা। কিভাবে সচেতন হতে হয়, কিভাবে নিজের অনুভূতিকে সম্মান করতে হয়, আর কিভাবে নিজের জীবনকে রক্ষা করতে হয়। কারণ যে মানুষ নিজের ভেতরের সতর্কবার্তাকে গুরুত্ব দেয়, তাকে বাইরের কোনো পরিস্থিতি সহজে ধ্বংস করতে পারে না। আর এটাই এই পুরো বিষয়টার শেষ কথা। সচেতন হও, শান্ত থাকো, বিশ্লেষণ করো, আর নিজের সিদ্ধান্তে দৃঢ় থাকো। কারণ শেষ পর্যন্ত তোমার জীবন তোমারই দায়িত্ব।